প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্টে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম আলম এগ্রোতে। আলম এগ্রোতে কী ধরনের গরু জবাই করা হচ্ছে এবং কেমন টাকা দরে গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করি। আমরা একটু গরুগুলো একটু দেখা নিই যে কেমন ধরনের গরু পাওয়া যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলম এগ্রোতে কিন্তু একদম দেশীয় কিছু ষাঁড়গুলো কিন্তু এখানে জবাই করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু গরুর মাংসগুলো সংগ্রহ করা হচ্ছে। কেমন ধরনের গরু এখানে জবাই করা হচ্ছে আমরা কিন্তু ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং আলম এগ্রোতে প্রতিনিয়তই এই ধরনের গরুগুলোই কিন্তু জবাই করা হয়। একদম দেশীয় সুন্দর সুন্দর কিন্তু গরুগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং আমরা এখানে মাংসগুলো সংগ্রহ করছি। দেখেন আলম এগ্রোতে এখানে কি কি ধরনের গরুর মাংসগুলো জবাই করা হয় সেই মাংসগুলো দেখেন এখানে কেটে কেটে পিস করে রাখা আছে। সুন্দর মাংসগুলো পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। এইখান থেকে সাধারণ ক্রেতারা গরুর মাংস সংগ্রহ করছেন। এই যে আমাদের পাশে এক ভাই আছে, একটু কথা বলে। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে? মাংস এখানে একবারে ফার্স্ট ক্লাস মাংস, খুব সুন্দর মাংস। মনে করতে বাচ্চা গরু আছে, বড় গরু আছে, যেটা চায় আর কি। মহিষ শুদ্ধ আছে, যেটা চায় সেটাই পায়। ভালো মানে পাচ্ছেন মাংস, খুব ভালো মাংস। একটু দামে কমে বিক্রি করতেছে, দামে কমে করতে আছে, পাইকারি দিতে আছে আর কি। যেমন আমরা একটু খাইলে একটু বাঁচতে পারি আর কি। এখানে একটু কম পাওয়া যায়, দাম কম পাচ্ছেন। 800 750 এই ধরনের মাংস এখানে আপনি 700 টাকা পিস দিতে মানে দামে কম পাচ্ছেন, মানে ভালো পাচ্ছেন। মানে ভালো পাচ্ছি আর কি। চোখের সামনে জব হইতেছে, খাইতেছি। আর অন্য অন্য জায়গায় তো মনে করছে কি কেমনে জব হয় এটা তো আমরা দেখি না, এই আর কি। খুশি আছেন না? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এখানে এক সাধারণ ক্রেতার সাথে কথা বললাম। এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। প্রতিনিয়ত গরুর মাংস সংগ্রহ করছে। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমগো কারমাঙ্গীশ্বরের ভিতরে গে লালবাগ কারমাঙ্গীশ্বরের ভিতরে সবচেয়ে ভালো গোস, সবচেয়ে ভালো গোস, সবচেয়ে ভালো গোস, সবচেয়ে ভালো গোস। ষাঁড় গরুগুলো এখানে সুন্দর করে বেঁধে রাখা আছে এবং ওনারা মনে এই গরুগুলোই জবাই করে। এই গরুগুলাই অক্ষণ বলবেন অক্ষণই জবাই করে দিব। যদি আপনার 2-1 মণ লাগে তাহলে অক্ষণই জবাই করে দিব। আমি দেখছি তো, কতদিন দেখছি। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন যাবত এখান থেকে মাংস? আমি দোকান দেওয়া শুরু থেকে নিতে আসি। এই এলাকা দোকানদারি করি বাজারে। গোস ভালো দেখে এই জায়গাতে নিতে আসি। প্রতিনিয়ত এখান থেকে নিচ্ছেন ভালো মানে। এখন কত করে দরে বিক্রি করছে জানেন? মানে আজকাল রেট কত বলতে পারলাম না। রেটও জিজ্ঞাসা করেন না? জিজ্ঞাসা করবো কেন? যা হয় ভালো হয় দিয়া দেয় গোস, রেট জিগাল লাগে না। ষাঁড় গরু তো গোসটা চয়েজ হয়, চয়েজ হয়। আপনার গরু জি জি জি, সুন্দর সুন্দর গরুগুলো এবং সাধারণ ক্রেতারা মাংস নিচ্ছেন। হ্যাঁ, ভালো গোস, খুব ভালো। তুলনামূলক একটু কম টাকায় গরু মাংস। অবশ্যই অবশ্যই, মানে গরু আন্দাজের গোস ভালো, দামও ভালো। দামও ভালো। অন্য অন্য জায়গাতে একটু চড়া দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে না, এই জায়গায় তা না, এই জায়গায় তা না। এই জায়গায় বাজারে যা আয় তার থেকে 10-20 টাকা কমই রাখে, কমে রাখে এবং ভালো মানের গোস পাওয়া যায়। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখানোর চেষ্টা করলাম কি ধরনের গরুর মাংসগুলো এখানে পাওয়া যাচ্ছে, সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কত করে নিচ্ছেন এখানে মাংস ভাই? এখানকার মাংসটা ভালো, মান ভালো এবং সলিড মাংসটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কত কেজি গরু এবং মহিষ নিচ্ছেন? আমি গরু মহিষ নেই, গরু নিচ্ছি 700 টাকা কেজি। 700 টাকা কেজি গরুর মাংস, গরু মাংস নিচ্ছি। কি পরিমাণ এখানে ভালো মাংস পাওয়া যাচ্ছে? ভালো মাংস পাওয়া যায় 12 মাসে তো পাওয়া যাচ্ছে না এখন? না না, চবরি যেটা যখন যে সাইডে থেকে চাওয়া ওই সাইডে দেয়। আপনাদের চয়েস অনুযায়ী এখান থেকে। জি জি জি। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের এই পাশে আরো বেশ কিছু ক্রেতারা আছে, একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেয়ে ভাই? ভালো ভাই। কোথা থেকে আসলেন ভাই? আমার আল্লাহদান বিরিয়ানি হাউস এই সামনে। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত এখান থেকে মাংস? এই 4 মাস। এখানে ছিল 700 টাকা কেজি। আচ্ছা, ভালো মাংস পাওয়া যাচ্ছে তো নাকি? জি, ভালো মাংস পাওয়া যাচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কয়টা জবাই করলেন ভাই? আজকে 6টা জবাই করছি মাশাআল্লাহ। টার্গেট কতগুলো? আজকে টার্গেট ছিল 10টা। 10টা টার্গেট আছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 6টা জবাই হয়ে গেছে? হ্যাঁ, অলরেডি 6টা হয়ে গেছে গা। মহিষ মনে জবাই করছেন নাকি? মহিষ 7টা, এই যে প্রত্যেক শুক্রবারে হয়, এটা বলা লাগে। আচ্ছা আচ্ছা, মহিষ কত কিলো বিক্রি করতেছেন? 750। 750 মহিষ। আর গরু হচ্ছে? গরু 700 সামথিং থাকে, 50-100 গ্রাম 50-100 গ্রাম থাকে। রেওয়াজ থাকে, রেওয়াজ। আগের মতো মানে বেচাকেনা তো ভালোই শুরু হয়েছে নাকি? জি মাশাআল্লাহ।
মাশাআল্লাহ ভালোই হচ্ছে না? দর্শক আমরা এখন আছি আলম এগ্রোতে। এখানে কি পরিমাণ এখানে গরু, আজকে 6টা গরু অলরেডি জবাই হয়ে গেছে। আরও আমরা দেখছি যে 4-5টা এখানে বাঁধা আছে এবং মহিষ একটা জবাই হয়ে গেছে। এবং আজকে কতগুলো গরু জবাই সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করব। কত কেজি নিচ্ছেন? কেজি 700। 700 টাকা কেজি নিচ্ছেন। কেমন চর্বি হার পাওয়া যাচ্ছে? মানে কমই, মোটামুটি মাংস পরিমাণে বেশি। ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে না? ধন্যবাদ ভাই, ধন্যবাদ। একদম দেশে 100%। কতদিন যাবত দিচ্ছেন মাংস? এখানে নিচ্ছে আপনার 8 বছর যাবত। 8 বছর যাবত নিচ্ছেন যাবত রেগুলার কাস্টমার। এবং ভালো মানের মাংসই পাচ্ছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই। আজকে কিসের মাংস নিচ্ছেন? আজকে নিচ্ছে একটা অনুষ্ঠানের জন্য আচ্ছা আচ্ছা, গরু না মহিষ নিচ্ছেন? গরু নিচ্ছি। গরু নিচ্ছেন। জি। মহিষও তো এখান থেকে নেওয়া হয় না? হ্যাঁ, মহিষও নেওয়া হয়, কিন্তু মহিষের মাংসটা আমরা সহজে নেই না, আমরা গরুটাই নেই। গরুটাই ওনাদের ভালো বেটার মনে করি, তো তাই। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক আমরা এখন আছি আলম এগ্রোতে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্রেতারা এখানে জমে গেছে। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজ কতগুলো জবাই করলেন ভাই? আজকে কাটছি 5-6টা কাটছি। 6টা হয়ে গেছে, আর কতগুলো হবে? আর 2-3টা হইতে পারে। আর 2-3টা হবে। মহিষও একটা মনে হয় জবাই করছেন। হ্যাঁ, মহিষও কাটছি, গরুও কাটছি। এখন তো বাজার ভালো না তো। কি পরিমাণ মাংস হলো মহিষের? মহিষে দেখা গেছে আপনার 5 মণ ওভার হয়েছে। 5 মণ ওভার হয়ে গেছে না? বাজার ভালো না তো, নিলে আরো কাটতাম গরু। মোটামুটি তো কেনা বেচা আগে নেয় একটু ভালো হচ্ছে নাকি? হ্যাঁ, একটু মোটামুটি ভালো হইতেছে এখন। সামনে আশা করি আরো বাজার ভালো হইব। ভালো হবে না? কিন্তু দেখা গেছে এখন বর্তমান মানুষ গরু গোশটা চাহিদা বেশি, গোশটাই খায়। চিন্তা করে দেয় যে মাছ টাছ খামু, যা গরু গোসি খাই, গরু গোসই থাকে। শর্টকাটের খাবার। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক আমাদের এই পাশে এক ভাই আছে, একটু কথা বলার চেষ্টা করি। মেয়ে ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কেমন ভাই, কিসের মাংস কাটতেছেন এত ছোট করে? গরুর মাংস। কোথা থেকে আসলেন ভাই? আমি কলাঘাট থেকে এলাম। কেমন ভাই এখানে মাংস পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, সবসময় এখান থেকে মাংস নেই, ভালো মাংস বিক্রি করে। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? প্রায় 3 বছর ধরে নেই আমি। 3 বছর যাবত এখানে মাংস নিচ্ছেন। ভালো মানের মাংস পাচ্ছেন তো নাকি? জি জি আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি ধরনের গরু জবাই করা হচ্ছে ভাই? এই বড় বড় সার, বেশিরভাগ সার গরু জবাই করে ওরা। চর্বি হার কেমন পাওয়া যাচ্ছে? চর্বি কম, তুলনামূলক অনেক কম, অন্য দোকান থেকে ওরা কমে দেয়। কমে দিচ্ছে। জি জি, ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক আমরা এখানে একজন ক্রেতার সাথে কথা বললাম। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে আলম এগ্রোতে কি পরিমাণ গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করি। দর্শক আজকে অলরেডি 5টা-6টা গরু কিন্তু জবাই হয়ে গেছে। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এখানে? ভালোই। ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কি পরিমাণ চর্বি হাট দিচ্ছে এখানে? হাট দিয়ে দেয়। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমরা খোলামুড়ার থেকে আসছি। কতদিন ধরে নিচ্ছেন মাংস? এই 2-3 মাস নিতে আসছি। 2-3 মাস হলে ভালো মানের মাংস পাচ্ছেন। অনেক জায়গায় তো আমরা একটু দেখি চড়া দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। টাকা ব্যস্ত আছে। এদিকে এক জায়গায় একটু কমে পাই, একটু নেই। সে তুলনামূলক এখানে মাংস ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পাশে আর এক আপা আছে, একটু কথা বলে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? ভালো, আলহামদুলিল্লাহ। এই যে আলম ভাই এখান থেকে কতদিন যাবত মাংস নিচ্ছেন? আমি তো 2 বছর হলো বোধহয় মাংস নেই। কেমন ধরনের গরুর মাংস পাওয়া? মাংস ভালো। আমরা তো দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এটা কেউ কম টাকায় বিক্রি করতেছে, কেউ বেশি দামে বিক্রি করতেছে। তুলনামূলক আলম ভাই এখানে একটু কম টাকায় বিক্রি করছে। তুলনামূলক কম একটু। কম। এই কম টাকা অনুযায়ী কি ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ভালো। ভালো পাচ্ছেন। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। এখানে তো মহিষও জবাই করা হয়। মহিষের মাংস আমরা নেই না, আমরা গরুই নেই। আপনার গরু নিয়েছেন না? ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। আলম এগ্রোতে প্রতিনিয়ত কিন্তু অনেক গরু এখানে জবাই করা হয়। আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাংস কাটাকাটি করা হচ্ছে। আমরা আজকে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই পাশে আমরা দেখানোর চেষ্টা করি যে গরুর মাংস এখানে কাটাকাটি করা হচ্ছে। আমরা সাধারণ ক্রেতারাও এখানে আসছে, আমরা একটু গরুর মাংস একটু দেখানোর চেষ্টা করি। দর্শক দেখেন এই যে আজকে যে গরুর মাংস যেখানে কেটে কেটে সুন্দর করে এখানে দেখেন পাটি করে সাজিয়ে রাখা আছে। আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের এখানে এক ভাই যে এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে। প্রতিনিয়ত ইনি এইভাবেই কাটাকাটি করে থাকে নাকি ভাই? আল্লাহ ভরসা। কতটুকু আছে? এটা কতটুক? 30 কেজি, 35 কেজি এরকম।
এদের চর্বিগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে আমরা আছি হলো আলম এগ্রোতে। আলম এগ্রোতে আজকে অলরেডি 6টা গরু জবাই হয়ে গেছে এবং মহিষ সাথে একটা আছে, এবং উচ্ছিষ্ট অংশগুলো কিভাবে ফেলে দেওয়া হয় সে সম্পর্কে আমরা কিন্তু ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমরা এখন এই যে মাংস কাটাকাটি করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে তৈলাক্ত যে ব্যাপার, যে চর্বিগুলো উচ্ছিষ্ট অংশগুলো কিন্তু এইভাবেই প্রতিনিয়ত কিন্তু ফেলে দেওয়া হয়, আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন আছি আলম এগ্রোতে। দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা গরু নিয়ে যাওয়া হচ্ছে, এই যে এখন জবাই করা হবে, অলরেডি 6টা কিন্তু হয়ে গেছে, এখন 7টার মধ্যে পড়ে যাচ্ছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এখন আছি আলম এগ্রোতে। দেখেন এখানে এই যে গরু কিন্তু জবাই করা হচ্ছে এবং গরু এই যে পর্যায়ক্রমে নিয়ে আসা হচ্ছে এবং জবাই করা হচ্ছে, আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এই যে এখন জবাই করা হবে, এখানে বেশ কিছু ক্রেতারা চলে আসলে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আলম এগ্রোতে কতদিন যাবত মাংস নিচ্ছেন? অনেক দিন আসি, শুক্রবারে আসি। প্রতি শুক্রবারে আসেন। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে এখানে? না ভালো, ইনশাল্লাহ ভালো পাচ্ছেন না? কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? এটা তো আমি আজকে আসছিলাম মহিষের গোশ নিতে। মহিষের মাংস নিবেন? মহিষের মাংস কত আজকে? মহিষ 750 টাকা বলছে। 750 টাকায় মহিষের মাংস পাচ্ছেন। ধন্যবাদ। এই যে আলম ভাই এখান থেকে গরুর মাংস সংগ্রহ, কেমন ধরনের মাংস পাওয়া যায়? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো মাংস পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন যাবত নিচ্ছেন? অনেকদিন যাবত। অনেকদিন যাবতই নিচ্ছেন। আমরা তো দেখি অন্যান্য জায়গায় একটু চড়া দামে গরুর মাংস মানে বিক্রি করছে, এখানে মনে হয় একটু কম পায়। কম, হ্যাঁ কম বিক্রি করছে, এই জন্য কি মান খারাপ পাওয়া যায়? না না, ভালো পাচ্ছেন? খুব ভালো। কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে ভাই? এখানে ভালো মাংস পাওয়া যায়, ভালো মাংস পাওয়া যাচ্ছে, দামও কম আছে। দামে কম মানে ভালো। হ্যাঁ, নাকি? এখানে সবাই কিনি আমরা মাংস। অনেক জায়গায় যেটা আমরা 700 মানে 800 টাকা বা 780 টাকায় গরু মাংস বিক্রি করতেছে, এখানে 700 টাকায় ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে সব ভালোই পাওয়া যায়। ভালোই পাচ্ছেন না? দর্শক আমরা এখন আছি আলম এগ্রোতে। আলম এগ্রোতে প্রতিনিয়তই এই যে সুন্দর সুন্দর দেশি ষাঁড়গুলো কিন্তু জবাই করা হয় এবং আমরা এই ষাঁড়গুলোর মাংসই কিন্তু সাধারণ ক্রেতারা সংগ্রহ করছি, সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আজকে ফার্স্ট টাইম যাওয়ার পথে গরুর মাংসের দোকান দেখলাম, তাই আসলাম। এই যে কেমন মনে হচ্ছে গরুর মাংস দেখে? কেমন মনে হচ্ছে? না, ভালোই। ভালো মনে হচ্ছে। দেখেন এখানে সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে এবং মাংসগুলো কাটাকাটি করা হচ্ছে। দেখেন মাংসগুলো কিন্তু কেটে সুন্দর করে ক্লিপের সাথে মাংসগুলো ঝুলিয়ে রাখা আছে। এই মাংসগুলোই কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু তাদের চয়েস অনুযায়ী এই গরুর মাংসগুলো সংগ্রহ করছে এবং সুন্দর উন্নত মানের এখানে গরুর মাংসগুলো পাওয়া যাচ্ছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে মাংস সংগ্রহের জন্য। আমরা ডিটেলস জানানোর চেষ্টা করি। দর্শক আমাদের পাশেই আছে আমাদের জালাল ভাই। জালাল ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করব যে আজকে কয়টা গরু জবাই হলো এবং কতগুলো হওয়ার সম্ভাবনা আছে এবং মহিষ জবাই হলো, এগুলো কত দামে কিভাবে বিক্রি করা হচ্ছে আমরা ডিটেল জানানোর চেষ্টা করছি। জালাল ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজ কতগুলো জবাই করলেন ভাই? 5টা, একটা 6টা। 6টা জবাই হয়ে গেছে। মহিষ? হ্যাঁ, মহিষ। মহিষ 6টা জবাই হয়েছে। মহিষ কি বড়ই মহিষ তো জবাই করছে? হ্যাঁ, বড় মহিষ। আচ্ছা আচ্ছা। মোটামুটি ভালোই কেনা বেচা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আছে আর কি। মোটামুটি আগে নেই, এখন মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে। একটু বাড়ছে আর কি। বছর কথা হয়েছে, কমাইতে পারে, কমাতে পারেন? কমাইতে পারে। আচ্ছা আচ্ছা। আমরা একটু কিছু ষাঁড় দেখলাম যে আপনি খুব দেশি ষাঁড়গুলোই তো এখানে মানে বেঁধে রেখেছেন। এই ষাঁড়গুলো তো মানে সবগুলোকে আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? আরো 5টা ষাঁড় এখানে বেঁধে রাখা আছে। আজকে কি টোটালি হয়ে যাবে নাকি? আশা তো আছে টোটাল করার জন্য, দেখি না, মাত্র বাজে তো 9টা, দেখি কতটুকু করা যায়। গরু 700 টাকা, মহিষ 750। গড়ে কয়টা জবাই করতেছেন? গড়ে আজকে যেহেতু 6টা করছে, আর 2টা করার ইচ্ছা আছে আর কি। 7টা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আগের ন্যায় এখন কিন্তু মোটামুটি আবার কিন্তু গরুর মাংস কেনা বেচা শুরু হয়ে গেছে এবং মোটামুটি 6-7টা করে এখন কিন্তু গরু জবাই হচ্ছে শুক্রবারে। অন্যান্য দিনে ভাই এভারেজে কয়টা জবাই করতেছেন? 3টা 4টা। 3টা-4টা জবাই হচ্ছে। অন্যান্য দিনে কিন্তু 3টা-4টা এখানে গরু জবাই হচ্ছে এবং গরু মাংস পাচ্ছেন 700 টাকা কেজি, মহিষের মাংস পাচ্ছেন 750 টাকা দরে। একটু মহিষের মাংসের দামটাকে একটু কমানোর চিন্তা ভাবনা আছে নাকি ভাই? হ্যাঁ, মহাজন বলছে যান, হিসাব বলছে যান, চিন্তা আপনার করতেছে আর কি, কমানোর জন্য হয়তো কমাই দিতে পারে সামনে কমানোর চিন্তা ভাবনা আছে। চিন্তা ভাবনা চলছে। ফিউচার প্ল্যান কি ভাই? যেহেতু এখন সব জায়গায় আমরা দেখি প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু গরুর মাংস কেনা বেচা হচ্ছে, এখন আপনাদের কি অবস্থা? না, আমরা তো অবস্থা, আমরা তো সব দেশি সার, ছোট ছোট সার দেখেন না, সব দেশি ছোট ছোট সার কাটি।
আমরা তো দেখতেছি যে এখানে আমাদের সুন্দর সুন্দর দেশি ষাঁড়গুলো কিন্তু বেঁধে রাখা আছে। এই ষাঁড়গুলোই কিন্তু প্রতিনিয়ত জবাই করা হয় এবং জালাল ভাইরা যেহেতু কম টাকায় একটু গরুর মাংস বিক্রি করছে, এই জন্য সাধারণ ক্রেতারাও কিন্তু এখানে মোটামুটি ভালোই ভিড় জমায় নাকি? জি ভালোই ভিড় যাবে মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন খামারে কতগুলো আছে ভাই? খামারা আছে, এখনো আছে, আপনার 1-150 গরু আছে। 1-150 গরু আছে সব সময় থাকে, 1-150 গরু সব সময় থাকে, স্টকে থাকে। এখন এই গরুগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতেছেন? সারা বাংলাদেশ থেকে আসে, কুষ্টিয়া থেকে আসে, পাবনা থেকে আসে, তারপর আপনার অনেক জায়গার থেকে আসে, ডুগডুগি থেকে আসে, হাটের থেকে, আমবাড়ির থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সব তো আমরা অনেকেই দেখি যে নিজেরাই আমাদের দোকানের মাল সারা বাংলাদেশ থেকে আসে। এটাই তো দেখি যে অনেকে যায় নিজেরা গরু কিনতেছে, কিন্তু আপনারা গরু কিনতে যান না, কিন্তু অলরেডি চলে আসে। হ্যাঁ আমাদের লোক আছে, ওরা গরু নিয়ে আসে। বিভিন্ন জেলায় জেলা কি লোক নিয়োগ করা আছে? হ্যাঁ জি, লোক নিয়োগ করা আছে। লোক নিয়োগ করা না থাকলে তো এই ব্যবসাটা চালান দেবো না, এত বড় ব্যবসাটা। ফিউচার প্ল্যান কি ভাই, যে এই গরুর মাংস যেহেতু এখন আপনার একটু এখন যেহেতু 6-7টা করে প্রতি শুক্রবারে জবাই করতেছেন, সাথে মহিষও আছে এবং আগামীতে আশা আছে আরো বাড়বো, বাড়বে এবং দামটাও একটু কমানো দামটা দরকার। কমানোর চিন্তা ভাবনা আছে, কমানোর জন্য। আমাদের সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বল। ক্রেতা তো চায় একটু ভালো মানের মাংস, একটু কমের ভিতরে, কম প্রাইজের মধ্যে। তা আমরা ক্রেতা যেরকম চাই আমরা ওইরকম দেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। মানে ভালো মানের দেওয়ারই চিন্তা। দর্শক, আমরা এতক্ষণ আমাদের জালাল ভাইয়ের সাথে কথা বললাম, যেহেতু জালাল ভাই দীর্ঘদিন হলো কিন্তু এই আলম এগ্রোতে আছে এবং এই গরুর মাংস কেনা বেচার মধ্যেই আছেন। ওনারা যেহেতু এখন কিন্তু 700 টাকা দরে গরুর মাংস এবং মহিষের মাংস 750 টাকা দরে বিক্রি করেছেন। তাদের ফিউচার প্ল্যান যে আমাদের হাজি সাহেব আছে, উনি চিন্তা ভাবনা আছে যে আর একটু মাংসের দাম কমানো। সবসময় তো অ্যাকুরেট গরু কাটি, ওই যে মিক্স করা গরু কাটি না তো আমরা, গাই তো কাটিই না, গাই গরু কাটিই না, ঠিক আছে। আর যদি কেউ অর্ডার দেয়, অনুষ্ঠানের জন্য অর্ডার দেয়, ভাই রিকোয়েস্ট করে আমার একটা গাই গরু কাটি দিয়েন, গাইটা যেন আমার গাই গরুর গোশ পছন্দ হয়। অর্ডার থাকলে আপনারা নিয়ে আসেন, এছাড়া তো মনে হয় না না না, এই ছাড়া গাই গরু কাটি না। অনেকে মন্তব্য করে থাকে, আমরা তো দেখলাম যে ম্যাক্সিমাম গাই গরু এখানে, কিন্তু এটা কিন্তু আপনারা অর্ডার আসলে মনে হয়। এই আজকে দেখেন, আজকে কোনো গাই গরু না, আজকে অর্ডার নাই। যদি বাইরের কাস্টমার যদি অর্ডার দেয়, অনুষ্ঠান বিয়ার সাথে অনুষ্ঠানে অর্ডার দেয়, তাহলে গাই গরু চাইলে আমরা দিই, নাইলে দিই না। দর্শক, আপনাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আলম ভাই এখানে একটু ওই কিছু গাই গরু বেঁধে রাখা, আসলে কিন্তু উনি গাই গরু ইচ্ছা করে দেয় না। যদি কোনো সাধারণ ক্রেতারা যদি চায় যে এখান থেকে তারা কিছু গাই গরুর মাংস সংগ্রহ করবে, এই উপলক্ষে মনে গাই গরুগুলো আপনারা এখানে জবাই করতেছেন নাকি? জি, এছাড়া তো আর না না না, এছাড়া নাই। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকেন। দর্শক, আমরা এতক্ষণ জালাল ভাইয়ের সাথে কথা বললাম, এই পাশে কিছু সাধারণ ক্রেতারা আছে, ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব এবং এদিকে গরুর মাংস কিন্তু কেটে কেটে পিস পিস করা হচ্ছে, আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই যে এখানে মাংসগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই যে মাংসগুলো কিন্তু এই যে কেটে ঝুলিয়ে রাখা আছে, তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখান থেকে তারা গরুর মাংস সংগ্রহ করছে। এটা কি ভাই, মহিষের? না, এটা গরু। গরু, মহিষের মাংস কি শেষ নাকি? না না, আছে, এই যে আছে, আছে এই যে, না? হ্যাঁ, এই যে মহিষের এখনো মাংস। মোটামুটি আছে। আজ কত মন হয়েছিল মহিষের মাংস? মহিষের মাংস 8 মণ। 8 মন হয়েছিল। এটা তো বড় সাইজে মহিষের মাংস জবাই করছে। হ্যাঁ। দর্শক, আজকে কিন্তু মহিষের জবাই করা হয়েছিল, মহিষের মাংস হয়েছে কিন্তু 8 মন। আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি কিন্তু শেষের দিকে আছে। এই যে মহিষের মাংসগুলো কিন্তু এখানে কিছু মাংস সাজিয়ে রাখা আছে, এখান থেকে সাধারণ ক্রেতারা মহিষের মাংস সংগ্রহ করছে, আমরা এটা দেখানোর চেষ্টা করছি। কেরানীগঞ্জ থেকে আসলেন, কিসের মাংসের জন্য আসলেন? মহিষের মাংস। মহিষের মাংস নেবেন। কিভাবে জানলেন যে এখানে প্রতি শুক্রবারে মহিষের মাংস পাওয়া যায়? আমি প্রায় সময় আসতাম, এটা নিতাম, জানি আগের থেকে। আগে থেকে জানেন যে এখানে মহিষের মাংস প্রতি সপ্তাহে কিন্তু এখানে মহিষ জবাই করা হয়। আবার কোনো সময় যদি একাধিক মহিষও জবাই হয়ে যায়, যদি সাধারণ ক্রেতাদের একটু চাপ থাকে, তাহলে ওনারা নেয়। 750 টাকা দরে মহিষের মাংস চাচ্ছে দাম, ঠিক আছে দাম ভাই? জি, মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এবং আমরা অন্য অন্য জায়গায় তুলনামূলক দেখেছি এখানে একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হয়। এখন কিন্তু 780 টাকা 800 টাকা করে আপনার মহিষ জবাই মানে মাংস বিক্রি করতেছে, একটু কম টাকায় পাচ্ছেন। এই জন্য কি কোয়ালিটির দিক দিয়ে কোনো খারাপ আছে নাকি? কোয়ালিটি আগে তো ভালো পেতাম, ইদানিং অনেক দিন নেওয়া হয় না, আশা করি ভালোই থাকবে। ভালোই আছে এবং রেগুলারই সাধারণ ক্রেতারা গরুর মাংস সংগ্রহ করছেন। ধন্যবাদ ভাইজান। দর্শক, উনি আসছে কেরানীগঞ্জ থেকে, উনি কিন্তু মহিষের মাংস সংগ্রহ করার জন্য আসছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম। ধন্যবাদ। দর্শক, এই পাশে দেখি কিছু সাধারণ ক্রেতারা আসলো, আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। ওইখানে দাম বেশি বলতে ওইখানে তো অল্প গরু জব করে না, সময় নেওয়া তাই আবার থাকেও যায়, এটা পরের দিন আবার বিক্রি করে না, তো নগদে ওই
মানে আগের দিনের মাংস একটু হ্যাঁ তাই আর এখানে আপনারা সলিড মাংস পাচ্ছেন। হ্যাঁ হুম ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। দর্শক আমরা দেখানো হচ্ছে এখানে এক আপার সাথে কথা বললাম এবং এখান থেকে সে মাংস সংগ্রহ করছে, আমরা সেটা জানার চেষ্টা করলাম। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ইসলাম, কোথা থেকে আসলেন ভাই? এই আমি সাইনবোর্ডের থানার সামনে থেকে। থানার সামনে থেকে আসলেন, কেমন ধরনের মাংস পাওয়া যায় এখানে? আলহামদুলিল্লাহ ভালো পাইতাছি, আমি তো প্রতি সপ্তাহে নেই এখান থেকে। প্রতি সপ্তাহে এখান থেকে নিচ্ছেন? জি। এবং ভালো মানের মাংস পাচ্ছেন? জি 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 জি। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত নিচ্ছেন ভাই? আমি তো 10 বছর যাবত ম্যাচ চালাই, ম্যাচের গোস্ত নেই এখান থেকে। মাংস এখান থেকে নিচ্ছেন, 10 বছর ম্যাচ চালাচ্ছেন? 10 বছর ম্যাচ চালাচ্ছি আমি। মাংস মান কি ভালো পাওয়া যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো পাই। ভালো পাচ্ছেন না? ধন্যবাদ ভাইজান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আলম এগ্রোতে। এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে এবং কেমন ধরনের গরু এখানে জবাই করা হয় এবং কত টাকা দরে মহিষের মাংস এবং গরুর মাংস বিক্রি করছে, ডিটেলস আমরা জানানোর চেষ্টা করলাম। এখানে যদি আপনারা আসতে চান তাহলে আমরা একটু, জালাল ভাই আছে, জালাল ভাইয়ের মুখে আমরা একটু ঠিকানাটা একটু জেনে নেই। জালাল ভাই, জি ভাই, যদি কেউ আসতে চায় তাহলে একটু ঠিকানাটা একটু বলে দেন। কামরাঙ্গীরচর খালপার চৌরাস্তা থানার পাশে। মাংস তো আপনারা বিক্রি করতেছেন, ধরেন আমার এখন যদি রাতের বেলা হঠাৎ করে আমার একটা মাংসের প্রয়োজন হলো, যে আমার 2 মণ বা 1.5 মণ মাংস লাগবে, আপনাকে আসে আমি কেটে দেবো। কেটে দিবেন না? জি জি, সুবিধা আছে। দর্শক, এখানে কিন্তু বিশেষ সুবিধাও আছে। খামার আছে, নিজের খামার তো নিজের এইটা সুবিধা। খামারে গরু আছে বললে আমি খামার থেকে এনে সাদা থেকে এটা দেবো। দর্শক, এখানে যেহেতু আলম এগ্রোতে নিজস্ব তারা খামার আছে এবং ওই খামারে কিন্তু ষাঁড়গুলো বেঁধে রাখা হয় এবং ওইখান থেকে কিন্তু তারা প্রতিনিয়ত গরুগুলো এনে জবাই করে থাকে। জি জি নাকি ভাই? জি। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আলম এগ্রোতে এতক্ষণ ছিলাম এবং আলম এগ্রোতে কী ধরনের গরুর মাংস এখানে পাওয়া যাচ্ছে এবং মহিষের মাংস কেমন পাওয়া যাচ্ছে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা পাশে যে কিছু গরু বেঁধেও রাখা আছে সে সম্পর্কে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম।